ওকে ওকে হিন্দুদের ইজারা নিয়েছে। তো এখন বিজেপিতে গেলে যত সাম্প্রদায়িক ঘটনা করবে, যত রকম গরম গরম মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তত নাকি বিজেপিতে কলকে পাওয়া যায়। হিন্দু তুই কে রে বাবা? হিন্দু যদি হয়ে থাকিস এত, তাহলে তাহলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ডোম, মুচি, মেথর আজকের কারা তারা? চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন, পালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। কে শুভেন্দু? শুভেন্দুর কোনো লোকাস্ট্যান্ডই আছে সমস্ত কথাবার্তা বলার? আসলে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে একটা সরকার আছে, বাংলাদেশে তাদের যদি কিছু হয়ে থাকে সেখানে বাংলাদেশ সরকার সেগুলো দেখার জন্য তারা যথেষ্ট। শুভেন্দু দেখুক যে একটা বিরোধী দলের তার দলটা কি করে বাঁচবে, সে দিলু এবং ওই সুকান্ত মজুমদারকে কি করে সেখানে ডিপিট করে ও বিজেপির সভাপতি হতে পারে কিনা সে লড়াই আছে। আসলে সব গরম গরম কথা বলে ও আসলে বিজেপিতে যাতে ওই সভাপতির একটা যদি শিখে ছেড়ে সেই আশায় এসে লম্বা চওড়া গল্প দিচ্ছে। শুভেন্দু হচ্ছে রাজনীতির কারবারি। এই যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন বিজেপিকে বলতো ভারতীয় জঙ্গল পার্টি, আপনারা বহু ভিডিও পাবেন তার, ভারতীয় জঙ্গল পার্টি। তারপরে সে আরো দেখবেন যে সাভারকরকে বলতো, সাভারকর মুসলেখা দিয়ে আজকে জেল থেকে ছাড়া পেয়েছিল, সেই সাভারকরের স্তুতি গাইছে। আসলে এ হচ্ছে পাক্কা রাজনীতির কারবারির, রাজনীতির খেলোয়াড়। এখানে তার ন্যায়, নীতি, সত্য, আদর্শ কিচ্ছু নেই। শুধুমাত্র এখন বিজেপিতে গেলে যত সাম্প্রদায়িক ঘটনা করবে, যত রকম গরম গরম মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তত নাকি বিজেপিতে কলকে পাওয়া যায়। সেই আশায়, সেই ভরসায় ও বিজেপি মানে কলকে পাওয়ার জন্যেই আজকের ইসলাম, মুসলমান, বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি করে ও আসলে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, বাংলার মানুষ এই শুভেন্দুর মতো রাজনীতির কারবারিদেরকে গ্রাহ্য করবে না, গ্রহণ করবে না। এবং ও অনেক আশা নিয়ে অনেক কিছু ভেবেছিল, কিন্তু আগামীতে আরো আরো বেশি মুখ থুবড়ে পড়বে, ওর কোনো আশা পূরণ হওয়ার নয়। শুভেন্দু অধিকারী কি স্বার্থ আছে? কিন্তু হিন্দু একজন, তিনি বলছেন আমি একজন সনাতনী এবং সনাতনীদের পাশে দাঁড়াচ্ছি। আরে হিন্দু মুসলমান কি? বিশ্ব হিন্দুদের এক হতে বলছে। আরে হিন্দু মুসলমান কি? আরে আগে মানুষ হ, তারপর তো হিন্দু হবি, তারপর মুসলমান হবি। তুই কি মানুষ? যদি মানুষ যদি হতিস, এই পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম হচ্ছে, যে বঞ্চনা চলছে, তার বিরুদ্ধে তুই কতটুকু আওয়াজ তুলেছিস, কতটুকু কাজ করেছিস? আগে নিজের চ্যারিটি বিগিনস এট হোম। ভালো কাজ, ভালো জিনিস, ভালো কথা আজকের নিজের থেকে, নিজের ঘর থেকে, নিজের পাড়া থেকে, নিজের রাজ্য থেকে, নিজের দেশ থেকে শুরু করুন। বিদেশে কি হচ্ছে তাই নিয়ে লম্বা চওড়া করছে। আরে হিন্দু, বিশ্ব হিন্দু, তুই কে রে বাবা? হিন্দু যদি হয়ে থাকিস এত, তাহলে তাহলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ডোম, মুচি, মেথর আজকের কারা তারা? তারা তো এই দেশের মানুষ। আজকে শুভেন্দু অধিকারী, অধিকারী নাকি ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি হয়ে থাকে, ব্রাহ্মণ তো খাইবার বোলান গিরিপথ থেকে এই ভারতবর্ষে প্রবেশ করেছে। তারা এই ভারতবর্ষের শকুন্তল, পাঠান, মোগল এক দেড় লীন হয়েছে, কিন্তু এই ব্রাহ্মণরা এই আদি ভারতীয় মানুষদের সঙ্গে, মূল্যবাসী মানুষের সঙ্গে তারা একাত্ম হয়নি। তাই এই সমস্ত ব্রাহ্মণ্যবাদীরা আজকে তারা এই ধোঁকা দিয়ে সাধারণ ক্ষুদ্র মানুষদেরকে বোকা বানাচ্ছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি তারা কেউ নয়, তারা হচ্ছে মুসলমান যারা আজকে ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে তাদেরই হচ্ছে জ্ঞাতি ভাই। কারণ হচ্ছে আপনারা তো প্যালেস্তাইনের উপর অত্যাচার নিয়ে আপনারা সরব হচ্ছেন, আন্দোলন করছেন, তাহলে শুভেন্দু অধিকারী হিন্দুদের উপর অত্যাচার হলে তো বলতেই পারে। প্যালেস্তাইন মানে হচ্ছে মানুষের উপরে, মানবতার উপরে অন্যায় এবং আক্রমণ। শুধু ফিলিস্তিন নয়, ভিয়েতনামের উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আজকের ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, যেটা 1948 সালের আগে পৃথিবীর ইতিহাসে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। সেখানে জোর করে ফিলিস্তিনিদের জমি দখল করে তারা সেখানে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে, আরো বিভিন্ন ভূখণ্ডের উপরে তারা আক্রমণ হানাচ্ছে এবং মানুষকে, সাধারণ মানুষকে, শিশুদের, মহিলাদেরকে পাইকারি হাসে গণহত্যা করছে। তার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ সেখানে আন্দোলন করছে। সেখানে হিন্দু মুসলমানের ব্যাপার নয়। আজকের ওকে ওকে হিন্দুদের ইজারা নিয়েছে, ওকে হিন্দুদের ইজারা নিয়েছে, আজকের হিন্দু মুসলমান করছে। আজকে মানুষের কথা বলুক। আমি মনে করি প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুরা যথেষ্ট ভালো আছে। সেখানে তারা, আমরা জানি 8 থেকে 9% সেখানে সংখ্যালঘু মানুষের বাস, কিন্তু সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় 25%, প্রায় 3 গুণ। আর এই পশ্চিমবঙ্গে প্রায় 30% সংখ্যালঘু মুসলমানদের বাস, সরকারি চাকরিতে তার 3%, অর্থাৎ তাদের সংখ্যার অনুপাতে প্রায় 10 ভাগের 1 ভাগ। এই ভারতবর্ষে প্রায় 15% সংখ্যালঘু মুসলমানদের বাস। তারা আজকের ভারতবর্ষের সরকারি চাকরিতে
1% কাছাকাছি তাদের প্রতিনিধিত্ব। অর্থাৎ আজকের এসব মায়া কান্না না কেঁদে আজকে ভালো মানুষ হও। এই হিন্দু মুসলমান এসব হচ্ছে ধান্দাবাজ ধাপ্পাবাজ। এরা যখন আগে বললাম যে তৃণমূলে যখন ছিল তখন বিজেপিকে গাল পারতো, RSS-কে গাল পারতো, ওই সাভারকারদের গোলালকারদের হেডওয়ার্কারদের শুভেন্দু গাল পারতো। এখন বিজেপিতে গেছে, এখন অন্যদের গাল পারছে। আবার কদিন পরে বিজেপিতে কলকে না পেয়ে আবার হয়তো তৃণমূলে ফিরে আসবে, তখন এসে আবার হয়তো বিজেপির বিরুদ্ধে এই RSS-এর বিরুদ্ধে গাল পারবে। না, হিন্দুরা যে অত্যাচারিত সেই কথাই তো তিনি তুলে ধরছেন। আরে হিন্দু অত্যাচারিত কেন হবে? হিন্দু অত্যাচারিত হলে সে দেশে একটা সরকার আছে, এবং ভারতবর্ষের সরকার প্রতিবেশী দেশের সেখানে যদি কিছু ভারতবর্ষের সরকার সেখানে তাদের কাছে অনুরোধ করতে পারে। করেছে। হ্যাঁ, এবং অনুরোধ করেছে বলে আমরা জানি। কিন্তু সেখানে আমার বোধ হয় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না বলে আমরা যেটা জানতে পারছি। আসলে আওয়ামী লীগ যারা গণহত্যায় জড়িত, শুধুমাত্র জুলাই এবং আগস্টে কয়েকদিনের মধ্যে সেখানে প্রায় 1,500 মানুষকে খুন করেছে আওয়ামী লীগ হাসিনার সরকার, এবং সেখানে আপনার প্রায় 5,000 মানুষকে আহত করেছে, প্রায় 150 মানুষ সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে। সেরকম একটা জনহত্যা গণনির্যাতন চালানোর দায়ে হাসিনা কিন্তু সেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং বাংলাদেশের বেশিরভাগ সংখ্যালঘু মানুষরা তারা আওয়ামী লীগ করতো। ফলে আওয়ামী লীগ করার কারণেই কিন্তু তাদের উপর যদি কিছু অত্যাচার হয়ে থাকে সেটা আওয়ামী লীগ করার কারণে, হিন্দু হওয়ার কারণে নয়। আসলে শুভেন্দুরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, সাম্প্রদায়িক উস্কানি এবং এই বাংলায় উত্তেজনা ছড়াবার জন্য এই সমস্ত গরম গরম ডায়লগ দিচ্ছে। শুভেন্দুদেরকে আইনের শাসন বলবৎ করার জন্য অবিলম্বে গ্রেপ্তার করা দরকার।